আজকে আমি ঠেকুয়া বিস্কুট বানাচ্ছি। চলুন তাড়াতাড়ি করে দেখে নেওয়া যাক আমি ঠেকুয়া বিস্কুটটা কিভাবে বানাচ্ছি। ওয়েলকাম টু আইবিস কিচেন। আজকে আমি বানাতে যাচ্ছি ঠেকুয়া বিস্কুট। এখন আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি 1 গ্লাসের মতন, তাতে আমি 1 বাটি চিনি দিয়েছি। এবার চিনিটাকে হালকা করে ঘোরাচ্ছি যাতে এটা একটু গুলে যাক, কিন্তু পুরোটা আমি ঘোলাবো না, কিছুটা দানা থাকবে, কিছুটা ঘুলে যাবে। এতে আমি নিয়েছি ঘি, 1 বাটি চিনি, শুকনো নারকেল, ওই নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি, আর নিয়েছি এলাচটাকে গুঁড়ো করে। এটা একটু মোটা ধরনের আটা, এটা আমি 3 বাটি নিয়েছি। এক বাটি নারকেল আমি এতে ঢেলে দিলাম। তারপরে দিচ্ছি আমি একটু সামান্য নুন, এরপরে দিচ্ছি আমি ঘিটা, এটা ময়াম দেওয়ার জন্য। আপনারা সাদা তেলও দিতে পারেন। এটা এখন খুব ভালো করে এটাকে মাখতে হবে, যত মাখবে তত এটা নরম হবে আর খাস্তা হবে। আমি যেভাবে মুঠো করে করে মাখছি সেইভাবে আপনারা মুঠো করে করে মেখে নিয়ে দেখবেন। যখনই দেখবেন এটা মুঠো হয়ে যাচ্ছে তবেই জানবেন এটা আপনার মাখা হয়ে গেছে। বাকি ঘিটা দিয়েও আমি এবার পুরোটা মাখিয়ে নিলাম। এবার এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো বাটির চিনিটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এবার পুরোটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি চিনির জলটাকে নাড়িয়ে দিলাম, তারপরে আমি একটু একটু করে দেবো আর মাখবো। আমি যেভাবে জল দিয়ে দিয়ে একটু একটু জল দিয়ে দিয়ে শুকনো শুকনো করে মাখছি, আপনারা এইভাবেই জল দিয়ে শুকনো শুকনো করে মাখবেন, অল্প অল্প করে। আমার এতে আটাটা একটু বেশি আছে, ওই জন্য আমি একটু ছোটো ছোটো মুঠো করে করে বানিয়ে রাখছি। এই বাকি যে আটাটা আছে এটা আমি একটু জল দিয়ে, হালকা জল দিয়ে মেখে নেব। আমার অলরেডি সবগুলো মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট লেবুর মতন ছোট ছোট গোল 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 বানিয়ে ওটাকে আমি ছোট ছোট করে রাখছি। আমার সবগুলো এবার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে, আমার কাছে তো কোনো সাজ নেই, সেই জন্য আমার একটা ফলের ঝুড়ি আছে, ওতে আমি একটু ডিজাইনের মতন তুলব। দেখুন আমি কিভাবে করছি। আর এটাতে, এই আটাতেই আমি 3 রকম করে আপনাদের বিস্কুট করে দেখাবো। এই দেখুন আমার ফলের ঝুড়ি, এটাতেই আমি ডিজাইন করে দেখাচ্ছি আপনাকে। এইভাবে আমি সব বিস্কুটগুলো করে নিয়েছি। এবার আমি তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি করে রাখা বিস্কুটগুলোকে একটা একটা করে দিচ্ছি। আমি এই বিস্কুটগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি আবার বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হালকা হালকাভাবে এইগুলোকে ভাজছি, আপনারা ঠিক এইভাবেই ভেজে নেবেন। আমার এখানে বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে করে সাজিয়ে নিয়েছি।
দেখুন কি সুন্দরভাবে কত তাড়াতাড়ি এটা হয়ে গেল। এটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবার আমি আপনাকে খেয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন। এটা